আমরা দ্বিতীয় রেসিপিতে যাচ্ছি, সেটা হলো কোরিয়ান প্যানকেক। তো কোরিয়ান প্যানকেকটা আমি সাধারণত আপনি শ্রিম্প অথবা চিকেন ও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমরা এখন রেসিপি 8-এ আছি, আমাদের লেকচার 8-এ আছে, এটা হলো সম্পূর্ণ ডেডিকেটেড টু ভেজিটেবল এবং ফলমূল এবং সবজির উপরে। তো আমি একটা সবজির প্যানকেক তৈরি করব, এটাকে কোরিয়ান স্টাইল প্যানকেক বলে, এবং সাথে আপনি কোন ডিপিং সস দিয়ে খাবেন সেটাও আমি কুইকলি বানানোর পরে দেখাবো। তো রেসিপিটা খুব সিম্পল। যে জিনিসটা আপনার দরকার হবে, 2টা এগ দরকার হবে। এখানে 2টা এগ আছে, আপনি সুন্দর করে ফেটে নেবেন 2টা এগ। 2টা এগের পরে আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হলো 2 কাপ ফ্লাওয়ার। তো ময়দা 2 কাপ, 2টা এগ এবং 1.5 কাপ আপনার পানি দরকার হবে। তো পানিটা আপনার হয়তোবা একটু বেশিও লাগতে পারে, একটু কমও লাগতে পারে, ডিপেন্ড করে আপনি কিরকম কতটুকু সবজি দিচ্ছেন। তো আমি সবজির মধ্যে ব্যবহার করতেছি লাল রঙের ক্যাপসিকাম, মাশরুমটা আমি একটু হালকা রান্না করে নিয়েছি, সতে করে নিয়েছি, সতে মাশরুম, অনিয়ন এবং স্ক্যালিয়ন, এবং তারপরে আপনার যে জিনিসটা দরকার হবে লবণ এবং গোলমরিচ। তাহলে শুরু করা যাক। তো আপনার মিক্স করার পরে আমি 2 কাপ ফ্লাওয়ার ঢেলে দিব। এটা ঠিক কন্টিনিউ করার সময় আমি 1.5 কাপ পানিও ঢেলে দিলাম। তো আপনি এই ব্যাটারটা তৈরি হওয়ার পর আপনি ইচ্ছা পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ দিয়ে নেবেন, এবং যখন আপনার এই ব্যাটারটা কমপ্লিটলি রেডি, তারপরে আপনি ইচ্ছা মতো ঝাল এবং আপনি কাঁচামরিচও দিতে পারেন, এটা আপনার উপরে, কিন্তু আমি কাঁচামরিচ ছাড়াই করতেছি। তো আমরা একটার পর একটা সবজি ঢেলে দিব, স্ক্যালিয়ন, পেপারস, মাশরুম, এবং পরবর্তীতে দরকার হবে আমাদের লবণ। তো পরিমাণ মতো আপনি লবণ দিয়ে নিন। যখন লবণ তৈরি হয়ে গেল তখন আপনি আস্তে আস্তে জিনিসটাকে মিক্স করে নিন। তারপরে আমরা মিডিয়াম আছে, অল্প আছে, মিডিয়াম হিটে আমরা প্যান ফ্রাই করব। তো আপনার যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে, তো মনে রাখবেন যে আমি 10 মিনিট এই মিক্সটা তৈরি করার পরে 10 মিনিটের মতো আমি এটা রেখে দিব। তো 10 মিনিট পরে আপনি দেখবেন যে এই সবজিগুলো থেকে একটু পানি ছাড়বে, যার কারণে ব্যাটারটা একটু লুজ দেখা যাবে। মিডিয়াম আঁচ, প্যানটা গরম, আপনি অল্প করে তেল ঢেলে নিন। তো নিশ্চয় করতে হবে যে তেলটা যাতে কোট হয়। ব্যাটারটা যদি খেয়াল করেন এখন একটু লুজ ধরনের আছে, তো আপনি মেক শিওর যে আপনি যতবারই ঢালবেন ততবারই ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে চামচ দিয়ে তুলে সেন্টারে ঢেলে দিন। সাধারণত ঢালার পরে একটু করে ছড়িয়ে দেই। নন স্টিক প্যানে ভাজাটা ভালো, তো আপনাকে স্টিক করবে না জিনিস। তো তারপরে আপনার যখন কালার হবে তারপর চেপে দিবেন যাতে আপনার ব্যাটারটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। তো আমাদের কোরিয়ান প্যানকেক তৈরি হয়ে গেল। তো প্যানকেক তৈরির পর যে ডিপিং সসটা আমরা ব্যবহার করব সেটা খুব সিম্পল টু মেক। তো একটুখানি আমরা শুকনা মরিচের দিব, ফ্লেক্স। সো ওটা আপনার ঝাল করবে। আর সোয় সস কিন্তু তৈরি হয় সয়াবিন থেকে। সো ইটস এ ফার্মেন্টেশন প্রক্রিয়া, যেখান থেকে তারপরে এটা ডার্ক কালার আসে। তো আপনার আমরা সোয় সস দিব, যেখানে কোনো সল্ট দরকার হবে না, কারণ সোয় সস আমরা জানি অলরেডি সল্টি। তো যেহেতু এটা সল্টি এবং স্পাইসি, আপনারা জিনিসটা লক্ষ্য রাখবেন যে কোনো রকম সস তৈরি করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা তৈরি করবেন। সো আমাদের এখানে সল্টি এবং স্পাইসিনেসটা আছে। তো আমরা একটু অয়েল দিব, সেসমি অয়েল ফ্লেভারের জন্য। তো সেই 2 tablespoon of sesame oil and 3 tablespoon of soy sauce, এটা আমরা মিক্স করলাম। এখন আমাদের
সয়া সস, জেসমিন ফ্লেভার আছে আমরা, এবং ঝালও আছে। তো আমি একটু রাইস ওয়াইন ভিনেগার ইউজ করব, লাইক 1-2 টিস্পুন। তো এটা ইউজ করার পরে আমরা যেহেতু স্পাইসিও, সল্টিও আছে, ভিনেগারও আছে, এখন আমরা একটু ব্যালেন্স করব সুগার বা চিনি জাতীয় জিনিসটা। তো আমি এই সময় আমি হানি ইউজ করতেছি। আপনি ধরেন এক টেবিল স্পুন হানি তৈরি দেন, দিয়ে আপনি জিনিসটা ভালো করে নেড়ে নিন। নেড়ে নিলে আপনার ড্রেসিংটা তৈরি হয়ে যাবে। তো এই ড্রেসিংটা আপনি সালাদ ড্রেসিং হিসেবেও ইউজ করতে পারেন। তবে আর ধরেন 5 মিনিট যদি আপনি রেখে দেন, তাহলে আপনার এই চিলি ফ্লেক্স থেকে সুন্দর স্পাইসিনেসটা আসবে। আসার পর আপনি এই ডিপিং সসটা আপনি সাইডে অথবা উপরে ছড়িয়ে পরিবেশন করুন। তারপরে আপনি খান, দেখবেন সুন্দর কোরিয়ান প্যানকেক উইথ সোয়া ডিপিং সস।